এটি রাঙ্গামাটির বরুণাছড়ি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এভাবে ভর দুপুরেও তালা ঝোলানো থাকে কেন্দ্রে। পাহাড়ে এই স্বাস্থ্য খাতে অবস্থা দেখে বলাই যায় চিকিৎসা কেন্দ্র আছে, কিন্তু নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। তাই বাধ্য হয়ে উপজেলার বেশিরভাগ রোগীকে যেতে হয় অনেকটা পথ পেরিয়ে সদর হাসপাতালে। অন্যদিকে ভিন্ন চিত্র রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে। চিকিৎসক আছে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। রোগী বেশি, জনবল কম। এমন অজুহাতের কারণে পর্যাপ্ত চিকিৎসা সেবা মিলছে না রোগীদের। জেলা সদর ও উপজেলার অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবাদানকারীদের। প্রায় রোগীর সংখ্যা প্রায় 200 কাছাকাছি। এই 200 রোগীকে সামলাতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের হ্যাচিং হয়। আমাদের কাজ করতে 4 জনের কাজগুলো একজন থেকে করতে হয়। আমাদের এখানে অলরেডি অনেক লোকজন সংকট। যে শূন্য পদগুলো আছে, আমি অনুরোধ করব প্রশাসনের পক্ষে বা কর্তৃপক্ষের কাছকে যে আমাদের এই লোকজন সংকটগুলো অতি দ্রুত নিরসন করে এখানে লোকজন নিয়োগ করা হয়। আমাদের এখানে আমরা আছি 3 জন, ইউনিয়ন থেকে আরো 4-5 জন দিতে হবে। এখানে আরো নিয়োগ দিতে হবে কর্মচারীদের জন্য, কারণ এখানে অনেক ময়লা হয়। অনেক রোগী বাড়লে তখন অনেক কষ্ট হয় আমাদের। তারপর অনেক স্টাফরা ঠিক মতন বেতনও পাওয়া যায় না। ওদেরগুলো বেতনগুলো দিলে আমাদের কাছে অনেক ভালো হবে। শয্যা সংকটের পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীর সংকটের কারণে এমন পরিস্থিতি, এমনটাই বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এটা 50 শয্যার হসপিটাল। এখানে 100 শয্যার রোগী ভর্তি রাখার নিয়ম, কিন্তু আমাদেরকে প্রায় 200 মতো রোগী ভর্তি রাখতে হচ্ছে। ফলে আমরা রোগীর বেড দিতে পারতেছি না। সাথে আমাদের খাদ্য এবং ঔষধ এগুলো সংকট হচ্ছে প্রতিনিয়ত। ঔষধ, সে পরিমাণ চিকিৎসক এবং কর্মচারী এবং সিস্টারের আমরা পাবো না, সে সংকট পদায়ন পাবো না। ফলে এই সমস্যাটা থেকেই যাবে যতদিন না পর্যন্ত 250 শয্যার ঘোষণা না আসছে। আর এই মুহূর্তে আমি সবচেয়ে বেশি কষ্টে আছি, সেটা হলো যে 4th শ্রেণী কর্মচারী সংকট। আমাদের কিছু সংখ্যক আউটসোর্সিং আছে, আমাদের বেশ আরও অনেকগুলো আউটসোর্সিং এর স্টাফ দরকার। একটা হাসপাতাল পরিচ্ছন্ন রাখার জন্য, সঠিক সার্ভিস ডেলিভারি দেওয়ার জন্য 4th শ্রেণী কর্মচারী বিকল্প নেই। এদের সংকটটা মোকাবেলা করতে পারলে হয়তো আমরা আরেকটু বেটার সার্ভিস দিতে পারব। রাঙ্গামাটি জেলা জুড়ে স্বাস্থ্য বিভাগের অস্বাস্থ্যকর পরিবেশ থাকলেও স্বীকার করতে নারাজ রাঙ্গামাটি সিভিল সার্জন। চিকিৎসক সংকট যেমন আছে, পাশাপাশি কর্মচারীর সংকটও আছে। বিশেষ করে 4th শ্রেণীর কর্মচারী, যেমন ওয়ার্ড বয়, তারপরে যারা আয়া, এইসব পোস্টগুলো সাধারণত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ হচ্ছে না। আমাদের যে এখনও আউটসোর্সিংয়ে যে নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে, এখনও নিয়োগ হয়নি। যদি আউটসোর্সিংয়ের এই নিয়োগ প্রক্রিয়াটা যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের সেবা দেওয়াটা আরও বেশি সহজ হবে। আমরা এইসব নিয়ে চেষ্টা করছি আউটসোর্সিংয়ের মাধ্যমে কীভাবে নিয়োগগুলো দেওয়া যায়। আর তাছাড়া চিকিৎসক বর্তমানে সংকট আছে, বিশেষ করে আমি বলবো লংগদু এবং বরকল, এই 2টা উপজেলা আমাদের শুধুমাত্র 2 জন করে চিকিৎসক আছে। বরকল উপজেলায় তো 2 জন মহিলা চিকিৎসক, তাদের মধ্যে একজন আবার ম্যাটারনিটি লিভে আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সার্বিকভাবে আমাদের চিকিৎসা সংকট আমাদের রয়েছে। বর্তমানে আমাদের 177 জন চিকিৎসকের এগেনস্টে শুধুমাত্র 95 জন কর্মরত আছেন। তার মধ্যে আবার 5 জন আবার দীর্ঘদিন ধরে অনুপস্থিত। তো অর্থাৎ আমি বলতে গেলে আমরা একটা চিকিৎসা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। রাঙ্গামাটি জেলায় সদর সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা 177 জন, কিন্তু শূন্য অবস্থানে রয়েছে 82 জন চিকিৎসকের সিট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা না গেলে জেনারেল হাসপাতালের রোগীর চাপ কমানো সম্ভব হবে না বলে বলছেন সংশ্লিষ্টরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।